ভেবে দেখুন তো, সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপটা খোলার পর যদি দেখা যায় যে গুরুত্বপূর্ণ কাজগুলো এতদিন মানুষ করে আসছিল, সেগুলো এখন দিব্যি একটা মেশিন একাই করে ফেলছে। মানে একদম নিখুঁত ছবি আঁকা থেকে শুরু করে ভিডিও এডিট করা, জটিল কোডিং, এমনকি মন ছুঁয়ে যাওয়া গান লেখা, সব কোনো সায়েন্স ফিকশন সিনেমার গর্ব মনে হচ্ছে, তাই না? কিন্তু অবাক হলেও সত্যি যে এটাই এখন আমাদের বাস্তব। আজকের এই বিশ্লেষণে আমরা দেখার চেষ্টা করব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর এই বিশাল একটা ঢেউ আমাদের কাজের জগৎটাকে আসলে ঠিক কিভাবে পাল্টে দিচ্ছে। আর এই বাস্তবতার মুখোমুখি হই বিশ্বজুড়ে অফিস পাড়ায় চায়ের আড্ডায় এখন একটাই উৎকণ্ঠা। এআই কি মানুষের চাকরি চিরতরে শেষ করে দেবে? প্রযুক্তি কি আক্ষরিক অর্থেই আমাদের জায়গা দখল করতে এসেছে, নাকি নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে? এই বিষয়টা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তো আজকের এই পুরো আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি সেটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো এআই আর এই নতুন বিপ্লব নিয়ে। এরপর দেখব ঠিক কোন পেশাগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। প্রযুক্তি আর চাকরির ইতিহাস থেকে কিছু শিক্ষা নেব। ভবিষ্যতের জন্য আমাদের কি কি দক্ষতা লাগবে সেটা জানব। এআই দিয়ে কিভাবে আয় করা যায় সেটা নিয়ে কথা বলবো। আর সবশেষে একটু উঁকি দেব আমাদের ভবিষ্যতের পৃথিবীতে। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, এআই এবং এই নতুন বিপ্লবের কথায়। এখানে শুরুতেই একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার করে নেওয়া ভালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু স্রেফ আরেকটা সাধারণ সফটওয়্যার আপডেট নয়। এটা এমন এক অত্যাধুনিক প্রযুক্তি যাকে ডিজাইন করা হয়েছে অবিকল মানুষের মতো করে চিন্তা করার, শেখার এবং কাজ করার জন্য। মানে আক্ষরিক অর্থেই এটা একটা নতুন বুদ্ধিমান সত্তা। পার্থক্যটা তাহলে কোথায়? একটু চিন্তা করলেই বুঝবেন, আগেকার সাধারণ কম্পিউটারগুলো শুধু আমাদের দেওয়ার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু আধুনিক এআইয়ের বিষয়টা পুরোই আলাদা। এরা নিজেদের ভুল থেকে শিখতে পারে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়, ভাষা বোঝে, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এরা সম্পূর্ণ নতুন কিছু তৈরিও করতে পারে। এরা প্রতিদিনই আরও স্মার্ট হচ্ছে। আর ঠিক এই কারণেই এটা শুধু একটা নতুন প্রযুক্তি নয়, বরং পুরো পৃথিবীকে বদলে দেবার মতো আস্ত একটা যুগান্তকারী বিপ্লব। এবার আসি একটু সিরিয়াস একটা বিষয়, ঠিক কোন পেশাগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। সত্যি বলতে কি, বর্তমান পরিস্থিতি বেশ উদ্বেগের। যেসব কাজে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে, যেমন ধরুন ডেটা এন্ট্রি, বেসিক কাস্টমার সাপোর্ট, খুব সাধারণ লেভেলের এডিটিং বা বেসিক কোডিং, এমনকি রুটিন মাফিক অফিস ওয়ার্ক, এআই কিন্তু এগুলো অসম্ভব দ্রুত আর একদম নিখুঁতভাবে করতে পারে। খরচ কমানো আর কাজের গতি বাড়ানোর জন্য বড় বড় কোম্পানিগুলো এখনই মানুষের বদলে এআই এর ব্যবহার পুরো দমে শুরু করে দিয়েছে। যার সোজা মানে হলো এই কাজগুলোর ওপর নির্ভরশীল পেশাগুলো এখন আক্ষরিক অর্থে মারাত্মক হুমকির মুখে। এখানে একটা বেশ নির্মম বাস্তবতা আছে। যে দক্ষতাগুলো এআই খুব সহজেই প্রতিস্থাপন করতে পারবে, বাজারে তার মূল্য কিন্তু ধীরে ধীরে কমবেই। যে কাজটা একটা যন্ত্র দিয়ে এত সহজে আর সস্তায় করানো যায়, কোম্পানিগুলো তার পেছনে বাড়তি খরচ করবে না। এই বাস্তবতাকে আসলে কোনোভাবেই আর পাশ কাটানোর উপায় নেই। তবে ভয় পাওয়ার কিছু নেই। চলুন আমাদের তৃতীয় পর্বে প্রযুক্তি আর চাকরির ইতিহাস থেকে একটু ঘুরে আসি। একটু ইতিহাসের পাতা উল্টালেই কিন্তু আমরা দেখতে পাব 18 শতকে যখন শিল্প বিপ্লব শুরু হলো, ঠিক তখনও মানুষের মনে কাজ হারানোর একটা বিশাল ভয় কাজ করছিল। এরপর বিংশ শতকে এসে কি হলো, আমরা দেখলাম সম্পূর্ণ নতুন নতুন সব ইন্ডাস্ট্রির জন্ম হতে, যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। ঠিক একইভাবে এখন 21 শতকের এই এআই বিপ্লবে হয়তো পুরনো ধাঁচের কিছু কাজ বিলুপ্ত হয়ে যাবে ঠিকই, কিন্তু সাথে সাথে সৃষ্টি হবে চমৎকার সব নতুন নতুন পেশা। তাই একটা কথা খুব জোর দিয়ে বলা যায়, এআই মানুষের চাকরি পুরোপুরি শেষ করে দেবে না। কিন্তু যারা সময়ের সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে না, তারা নিশ্চিতভাবে পিছিয়ে পড়বে। অর্থাৎ প্রযুক্তি কাউকে বিপদে ফেলছে না, বরং প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারার ব্যর্থতাটাই হবে পিছিয়ে পড়ার আসল কারণ। তাহলে টিকে থাকার উপায় কি? আমাদের চতুর্থ পর্বের আলোচনার বিষয় সেটাই, ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা। ভবিষ্যতের সাফল্যের মূল চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে একেবারে আমাদের নিজস্ব কিছু মানবিক বৈশিষ্ট্যের মধ্যে। সৃজনশীলতা, লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা,
জটিল সমস্যার সমাধানের দক্ষতার বিজনেস থিংকিং এর কোনো বিকল্প নেই। আর এগুলোর সাথে এখন যুক্ত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দক্ষতা, এআই টুলসগুলো ঠিকমতো ব্যবহার করতে পারা। একটা যন্ত্র হয়তো অনেক কিছু পারে, কিন্তু মানুষের দূরদর্শী তাকে কপি করা এর পক্ষে এখনও রীতিমতো অসম্ভব। আর ঠিক এই জায়গাটাতেই একটা দারুণ কথা প্রচলিত আছে। ভবিষ্যতে এআই সরাসরি কারো চাকরি নেবে না, বরং এআই ব্যবহার করতে জানা একজন মানুষই সেই চাকরিটা নেবে। এই অকাট্য সত্যটা প্রমাণ করে দেয় যে প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার এই ক্ষমতাই নির্ধারণ করে দেবে আগামী দিনের কর্মক্ষেত্রে কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে। আর রাজত্ব করার কথা যখন এলোই, তখন চলুন আমাদের পঞ্চম পর্বে দেখে নিই এআই ব্যবহার করে কিভাবে উপার্জন করা সম্ভব। প্রযুক্তির এই নতুন বাস্তবতাকে খামোখা ভয় না পেয়ে অনেকেই কিন্তু একে দারুণভাবে কাজে লাগাচ্ছে। এআই এর সাহায্যে দুর্দান্ত কন্টেন্ট তৈরি করা, ফ্রিল্যান্সিং কাজে গতি আনা, ব্যবসার পরিধি বাড়ানো, কিংবা ধরুন নিখুঁত ভিডিও এডিটিং বা দারুণ সব স্ক্রিপ্ট লেখার মাধ্যমে তৈরি হচ্ছে অনলাইন আয়ের অভাবনীয় সব সুযোগ। যারা এখনই এর ব্যবহার শিখে নিচ্ছে, প্রতিযোগিতামূলক বাজারে তারা যে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকবে তার বলার অপেক্ষা রাখে না। একটা কথা আছে না, প্রতিটা বিপ্লব কিছু মানুষকে অনেক পেছনে ফেলে দেয় আর কিছু মানুষকে বানিয়ে দেয় বিলিয়নিয়ার। যে কোনো বড় প্রযুক্তিগত পরিবর্তন সবসময় সমাজে একটা বিশাল আর্থিক ব্যবধান তৈরি করে। কারাই সুযোগটাকে কাজে লাগিয়ে সম্পদশালী হবে আর কারা পিছিয়ে পড়বে, সেটা পুরোপুরি নির্ভর করছে এখন আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি তার উপর। সবশেষে আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব, আমাদের ভবিষ্যতের পৃথিবীর এক ঝলক। আগামী মাত্র 1 দশকের মধ্যে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, বিনোদন থেকে শুরু করে গোটা চাকরির বাজার, আমাদের জীবনের এই প্রধান খাতগুলোতে আক্ষরিক অর্থে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। যারা পুরনো ধ্যান ধারণা আর পুরনো সিস্টেম আঁকড়ে বসে থাকবে, তাদের পতন একরকম অনিবার্য। কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া আমাদের প্রচলিত সব রূপরেখাকে চিরতরে পাল্টে দিতে চলেছে। তো এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে লিড দিতে হলে আসলে কি করতে হবে? সিম্পল 3টা ধাপ। প্রথমত, নিজস্ব মানবিক দক্ষতাগুলোকে নতুন করে শানিত করতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিনের কাজে এআই টুলসগুলোর ব্যবহারে একদম পারদর্শী হয়ে উঠতে হবে। আর তৃতীয়ত, ভবিষ্যৎকে নেতৃত্ব দেওয়ার জন্য অবিরাম নতুন কিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতাটা ধরে রাখতে হবে। দিন শেষে আসল কথাটা হলো, ভবিষ্যৎ তাদেরই যারা পরিবর্তনের সাথে সাথে নিজেদের বিকশিত করতে পারে। পরিবর্তনকে ভয় না পেয়ে নিজেই সেই পরিবর্তনের একটা অংশ হয়ে যাওয়াটাই হলো ভবিষ্যতের পৃথিবীতে নিজের অবস্থান সুরক্ষিত রাখার সবচেয়ে মোক্ষম উপায়। তাহলে সবকিছু বিচার করে কি মনে হচ্ছে? এআই কি মানবতার ভবিষ্যতের জন্য সত্যি কোনো হুমকি, নাকি অভাবনীয় এক সম্ভাবনাময় সুযোগ? এর উত্তরটা কিন্তু বাইরে কোথাও নেই, লুকিয়ে আছে আমাদেরই হাতে। এই প্রযুক্তিকে আমরা কিভাবে গ্রহণ করছি সেটাই নির্ধারণ করে দেবে আমাদের আগামী দিনের পথ। ভয়কে জয় করে নতুন কিছু শেখার এই তীব্র আকাঙ্ক্ষাই হোক ভবিষ্যতের আসল শক্তি। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই তথ্যের গভীরে যেতে সাথেই থাকুন।